আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি করলাম। শেষ কিছু এটা হয়ে গেছে গা। অনেক তাড়াতাড়ি করে কাজ করতেছি। একটা আপার বাসায় ইফতারি দিব, তো সেই জন্য। আর আজকে হচ্ছে ছোলা বুট ও নুডলস আমি আগেই করে রেখেছি। তারপর আমার ছেলেকে দিয়ে আমি যাদের বাসায় দেওয়ার ওগুলা পাঠিয়ে দিলাম। আবার আমার ননাস থাকে আমার পাশে, তো ওনার জন্য পাঠাইবো। ইফতারের আগে যেন পাঠাইতে পারি, সেই জন্য তাড়াহুড়া করতেছি। তো এখানে আবার নুডলস করেছি, তো দুই হাতে নিয়ে যেতে পারতো না, আবার দিতেছি নুডলস। নুডলস আছে একটু দাও, দাও দিয়ে আসো। এটা আমার একটা আঙ্কেলের জন্য পাঠাবো। সবাইকে দেওয়ার পর এখন আমাদের জন্য ইফতারি রেডি করতেছি আমি। আজকে যেহেতু জান্নাতের আব্বু বাসায় আছে, তো আমি সব কিছু টেবিলে গুছিয়ে নিলাম। আর আপনারা কিছু মনে করবেন না, আমি সব কিছু এত গুছিয়ে দেখাইতে পারতেছি না, কারণ সময় যেহেতু অনেক কম। তো আমি আমাদের জন্য ইফতারি রেডি করে নিলাম। আর আজকে বুট মুড়ি আমি মাখাই নাই, কারণ অনেক আইটেম ছিল, তো যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নিয়ে খাবে। তো এই তো আমি ফার্স্টে খিচুড়িটা নিয়েছি। তো খিচুড়িটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। তো আমি হচ্ছে নামাজ পড়ে সব কিছু গুছিয়ে নিয়েছি। আমার ওষুধ ছিল, ওষুধগুলো খাইছি। তো আজ এই খাবারগুলা একটু রেখে দিল, যদি নামাজ পড়ে আসা খেলে খাইবো। তো আমি হচ্ছে এখানে গরুর মাংস রান্না করছি। মাংসটা বিকালে রান্না করে ফেলছি। এখন একটু পাতলা করে ডাল করব, কারণ সবজি টবজি তো খাও না। তো খিচুড়ি করছিলাম, এগুলো আছে, এদিকে একটু রেখে দিব। তো বেশি করে করছিলাম দুইটা আপার বাসায় দেওয়ার জন্য। আসলে মানে ইফতারের আগে হয় কি, মানে এত এলোমেলো হয়ে যায়, মানে গুছায় কোনো কিছুই দেখাইতে পারি না, একা একা করা লাগে। তো ডালটা আমি এখন ফোড়ন দিব। তো এখন এটার মধ্যে ডালটা আমি একটু ফোড়ন দিয়ে দিব। এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি করে নিচ্ছি। ডালটার মধ্যে ফোড়নটা আমি একটু একটা শুকনা মরিচ দুভাগ করে দিয়েছি, আর একটু সামান্য একটু কালো জিরা আর হচ্ছে একটু মেথি দিলে এটার ফ্লেভারটা ভালো আসে। তো খিচুড়ি আসলে আমার ঘরে বেশি বেশি করা হয়, কিন্তু খাওয়া হয় না। তিন বাসায় দিছি, তারপরও
তিনজনের বাসায় দিছি, তারপর আমরা নিজেরা খাইছি, তারপরে কতগুলো রয়েছে। আর এখানে হচ্ছে ওর আব্বু কিছু শুকনো বাজার আনছে, লাচ্চা সেমাই, এগুলাতে রাখবো। তাহলে আমি কোনো কিছু গুছায় দেখাতে পারি না, কারণ সবকিছু একা একা করা লাগে, সেজন্য আমার এলোমেলো হয়ে যায়। আর যাদের বাচ্চা আছে তাদের এরকমই হয়। এটা হচ্ছে পেঁয়াজ আনছে, রমজান মাসে পেঁয়াজটা বেশি বেশি লাগে। তো আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।